একটা বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম থাকার কথা ছিল, তা ওখানে 3-4টা ছবি আসলে আমরা যেটা জানি রাজাকারদের ছবি দেওয়া ছিল। তা আমরা এই বিষয়ে ওখানকার যে ছাত্র শিবিরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি তার সাথে আমরা কথা বলতে এসেছি। ভাই, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে গেছি যে আপনারা ছবিটা নামায় নেন। শুধু আমাদের একটু দাবি ছিল, একটু দাবি থেকে মানে ওখানে ওনাদের ছেলেপেলে কিছু ছিল, আমাদের ছেলেপেলে ছিল, সবাই আর কি আক্রমণাত্মক একটা পর্যায়ে হাতাহাতি হয়। তারপর ওখান থেকে আমরা চলে আসি ক্যাম্পাসে। যখন বহিরাগত ঢুকে তখন ছাত্র দলের কিছু ছেলেপেলে নিষেধ করছে যে বহিরাগত ক্যাম্পাসে ঢোকা যাবে না। তারপর এক পর্যায়ে লাঠি নিয়ে মারামারি শুরু। তারপর তো আমরা ছাত্র শিবির এবং ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই পক্ষকে ডেকে সিন্ডিকেট রুমে আমরা বসে একটা সিদ্ধান্ত নেই যে সবকিছু এখন থামানো দরকার, এবং আমরা লাস্ট অবধি ওটা কমপ্লিট করছি। এবং আমাদের যারা নেতাকর্মী আছে তারা সবাই চলে গেছে এবং ওনাদেরও সবাই যারা আছে তারা চলে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী ভিতরে আমরা ওইখানে বসতে চাইছিলাম। আজকে আমাদের যেটা আয়োজন ছিল সেটা হচ্ছে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন এবং জুলাইয়ের আলোকচিত্র প্রদর্শন। আমরা সেটা সকালে উদ্বোধন করছি এবং এটা আমাদের এসার আগে শেষ হওয়ার কথা ছিল। একেবারে শেষ হওয়ার আধা ঘন্টা আগে এসে বিশৃঙ্খলাটা তৈরি হয়। বিশেষ করে ছাত্র দলের কিছু ভাই ক্যাম্পাসে তারা হচ্ছে আমাদের মানে ডকুমেন্টারি ওখানে ঢুকতে চায়। আমি বুঝতে পেরে সামনে যাই এবং তাদের সাথে কমপক্ষে 15 থেকে 20 মিনিট তাদের সাথে হচ্ছে কথা হয় এবং যতক্ষণ কথা হয় তাদেরকে এগুলো বিষয়ে তাদের পক্ষ থেকে যেটা ছিল যে একটা ব্যানার সরাতে হবে। তো বিভিন্ন কথাবার্তা সে সময় হয়, সংঘাতময় পরিবেশ সে সময় ছিল না, মিউচুয়ালের মাধ্যমে আসলে কথা সে সময় ওই ধরনেরই একটা পরিস্থিতি যায় এবং এটা মীমাংসার দিকে যায়। কিন্তু ছাত্রদলের ভাইরা যেদিকে ছিল সেই দিক থেকে তাদেরই একজন চেয়ার ছুঁড়ে মারে এবং আমাদের কিছু ভাইকে তারা হচ্ছে লাথি মারে আর কি। এবং সেই সময় তাদের অতর্কিত হচ্ছে চেয়ার ছুঁড়ে মারা হয়, চেয়ারগুলো যেহেতু ওইদিকে ছিল। তো এমন পরিস্থিতিতে আসলে তারা অতর্কিত আমাদের উপর হামলা করে। তারপরে আমরা আমাদের লোকজনকে চেষ্টা করি তাদেরকে হচ্ছে নিয়ন্ত্রণে রাখার এবং তাদেরকে কন্ট্রোলে আমরা নিতে সক্ষম হই। নিষ্ক্রিয়তাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন আমি জানি না। পুলিশ দুইটা পয়েন্ট অফ ভিউতে কাজ করে, একটা হচ্ছে কাভার্ড আর একটা হচ্ছে একদম ওপেনলি। আমরা যেহেতু এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটার সাথে ইনভলভ, এক্ষেত্রে আমরা আসলে বল প্রয়োগের নীতিটাকে পরিহার করেছি। আমরা চেয়েছি যে তাদের যে সিনিয়র সংগঠনগুলো রয়েছেন, তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি। বিশ্ববিদ্যালয় আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় যিনি বলেছেন তার সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে এবং আমরা বিশ্বাস করি তাদের সাথে এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আসলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পেরেছি। আর এই নিরাপত্তার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে পুলিশ সেই অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়বে, সেই চিরচেনা এই দৃশ্যপট থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই। ধন্যবাদ। আমরা যখন জানতে পেরেছি তাদের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা ঘটছে, তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসন এসে আমরা দুই দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা আমাদের অফিসে বসে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করেছি এবং দুই দলেই দুই ছাত্র সংগঠনই একমত হয়েছে যে জুলাই এখনো যায়নি। আমাদের দুই পক্ষই একমত হয়েছে যে এখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেউ বা কারা জড়িত থাকার কারণে একটা কোনো পক্ষ থেকে ঢিল ছুটছে, তার পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনাগুলোর সৃষ্টি হয়েছে। এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তারা এখনো ৩৬ জুলাই আসেনি, ডে আফটার টুমোরো আমাদের প্রোগ্রাম হবে, সেই হিসেবে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যদি ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে।